হঠাৎ রাস্তার মাঝে মেয়েটার জুতো ছিঁড়ে যায়। গল্পটা গরিব ছেলেটার কোটিপতি হওয়ার গল্প। ছেলেটার নাম ছিল শুভ, সে মুচির কাজ করত। মেয়েটা জুতো সেলাই করার জন্য শুভর কাছে আসে এবং জুতো সেলাই করার পর মেয়েটা তার পার্সে দেখে টাকা নেই। মেয়েটা সেটা শুভকে বলে এবং তার বাড়ি ফেরার গাড়ি ভাড়ার জন্য শুভ তাকে কিছু টাকা দেয়। পরের দিন তাকে টাকা দেওয়ার উদ্দেশ্যে মেয়েটা আবার সেখানে আসে। মেয়েটার কাছে শুভ 50 টাকা পেত। মেয়েটা তাকে 100 টাকা দেয় এবং পুরো টাকাটাই তাকে রাখতে বলে, কিন্তু শুভ বলে পারিশ্রমিক ছাড়া সে এক্সট্রা টাকা নেবে না, যদি নিতেই হয় পরিশ্রম করেই সে নেবে। শুভর করা উপকার এবং এত সুন্দর ব্যবহারে মেয়েটার মনে শুভর জন্য ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয়। তারা গল্পে গল্পে একে অপরের সম্পর্কে জানে এবং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তারপর তারা একসাথে চলাফেরা শুরু করে এবং এভাবেই বেশ কয়েক মাস কেটে যায় তাদের ফ্রেন্ডশিপের। শুভ মনে মনে মেয়েটাকে ভালোবেসে ফেলে এবং একদিন সে তার মনের কথা মেয়েটাকে জানায়। আমি তোমায় খুব ভালোবাসি মিঠি। আমারই ভুল হয়েছে তোর মতো একটা গরিব ছোট লোকের সাথে বন্ধুত্ব করা। করিস তুই মুচির কাজ আর আমাকে ভালোবাসার কথা বলছিস। নিজের অকাতের মধ্যে থাক আর কোনোদিন তোর এই মুখটা না আমাকে দেখাস না। এরপর শুভ একদিন কাজেই ছিল, হঠাৎ আমার ব্যাগ চোর চোর আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে, ধরুন ওকে। অফিসার তার ব্যাগটি বাঁচিয়ে দেওয়ার জন্য সন্তুষ্ট হয়ে অনেক টাকা দিতে চায় তাকে, কিন্তু সে নেয় না। শুভ বলে আপনার বিপদে আমি এগিয়ে আসতে পেরেছি, এই জন্য আমি খুশি, এজন্য এত টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিপদে পড়লে আমি এমন ভাবে এগিয়ে যাব। একথা শুনে এবং তার ব্যবহারে অফিসার খুবই মুগ্ধ হন। অফিসার তাকে তার সম্বন্ধে সবকিছু জিজ্ঞেস করে। সে তার জীবনের অভাব, বাবা মারা যাওয়া থেকে শুরু করে তার মুচির কাজ করা এবং তার শিক্ষাগত যোগ্যতা, MA পাস সবই জানায় অফিসারকে। এবং অফিসার সবকিছু শুনে বুঝে এবং তার ব্যবহারে ও আচরণে মুগ্ধ হয়ে তাকে তার কোম্পানির ম্যানেজার পদের অফার করেন। আসলে তিনি এমনই একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষকে খোঁজ করছিলেন তার কোম্পানির ম্যানেজার পদটি দেওয়ার জন্য। শুভ খুবই খুশি হয় এবং জয়েন করে ম্যানেজার পদটিতে। কংগ্রেচুলেশন মিস্টার সেন, আপনার কোম্পানির সঙ্গে আমাদের কোম্পানির 10 কোটি টাকার বিলটা ফাইনাল করে দিলাম। থ্যাংক ইউ স্যার। শুভর কাজে মুগ্ধ হয়ে অফিসার তার নতুন একটা কোম্পানির দায়িত্ব পুরোপুরি শুভর হাতে তুলে দেন, কারণ লাস্ট 1 বছরে শুভর জন্য এই কোম্পানিটি অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছেছে শহরের। ওদিকে মেয়েটার বাবা মারা যায়, সে তার সাংসারিক খরচা এবং মায়ের অসুস্থতার খরচা চালানোর জন্য সে একটা জব খুঁজতে থাকে এবং রাস্তায় যেতে যেতে হঠাৎ শুভকে দেখতে পায়। শুভ দামি পোশাক এবং দামি 4 হুইলারে যাওয়া দেখে মেয়েটা হতবাক হয়ে যায় এবং মেয়েটা যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় সেখানে শুভকে মালিকের চেয়ারে বসে থাকতে দেখে মেয়েটা খুবই অবাক হয়ে যায়। মেয়েটা প্রথমে বুঝতে না পারলেও পরে সে ঠিকই বুঝতে পারে শুভর আজকের এই পজিশনের কথা। মেয়েটা তার সেদিনের ব্যবহারের জন্য শুভর কাছে ক্ষমা চায় এবং তার কাছে জব ভিক্ষা চাই। তখন শুভ তাকে জানায়, গরিব ছোট লোক বলেও অপমান করতে তুই দ্বিধাবোধ করিসনি সেদিন আমায়, কিন্তু দেখ উপরওয়ালার কি লীলা খেলা আর নিয়তির কি পরিহাস। আজ তোকে আমার দেওয়ার সাহায্য নিয়েই বাঁচতে হবে, তাই কাউকে কখনো গরিব বলে ছোট করো না। কেউ জানে না কাকে যে কার দরজায় কখন গিয়ে দাঁড়াতে হবে। গল্পটা আমাদের যে শিক্ষা দেয় তা হলো জীবনে কাউকে গরিব বলে ছোট করা উচিত নয়, অপমান করা উচিত নয়, তার ভালোবাসাকে তাচ্ছিল্য করা উচিত নয়।